হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ম্যাজিক এডিটিং। আজকে আমরা শিখে নেব একটি থাম্বনেল ডিজাইন করতে হয় কিভাবে। তো ফটোশপের মাধ্যমেই কাজটা শিখব। তার জন্য ফটোশপটি আমরা ওপেন করি। ফটোশপটি ওপেন হলে এখানে আমরা একটা থাম্বনেল তৈরি করতে যা যা লাগে আমরা এখান থেকে নিয়ে নিলাম। প্রথমে আমরা একটি থাম্বনেলের মাপটা আগে আমাদের জানতে হবে, মাপটা কি হয় থাম্বনেলের। তার জন্যে কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করব। যে ডায়লগ বক্সটি এখানে ওপেন হলো এর মধ্যেই ডিফল্টভাবে কিন্তু ইউটিউব থাম্বনেলের মাপ দেওয়া আছে। তো সেটা কোনটা আমরা দেখে নিই। এখানে দেখুন 1280x720 যেটা রয়েছে HD টিভি, এটা হলো আমাদের থাম্বনেলের সাইজ। এই সাইজই আমরা নিয়ে নেব। জাস্ট একটা ক্লিক করে নেব। এবার এখানে 1280x720 এটা লেখা আছে, যেরকম আছে সেরকম থাকবে। শুধুমাত্র রেজুলেশনটা 72 রেজুলেশন যেটা আছে এটা আমরা একটু বাড়িয়ে 300 রেজুলেশন করে নেব। 300 রেজুলেশন করে নিলাম, দেন ওকে করে দেবো। এটা আমাদের থাম্বনেলের মাপটা হয়ে গেল। এবার আমরা আমাদের যেরকম ভিডিওটি হবে তার উপরে ভিত্তি করে আমরা থাম্বনেলটা ডিজাইন করব। আমি একটা মোটামুটি থাম্বনেলটা ডিজাইন করি, যার জন্য সমস্ত চ্যানেলের বন্ধুরা জানতে পারবেন যে আমার ভিডিওর জন্য তাহলে কীরকম টাইপের থাম্বনেল আমি ব্যবহার করব। তো একটাতে মোটামুটি আমরা পুরোটাই ধারণা দিই কীভাবে থাম্বনেল ডিজাইন করতে হয়। তো প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে নিয়েছি। ব্যাকগ্রাউন্ডটা এখানে জাস্ট পেস্ট করে দেবো। ব্যাকগ্রাউন্ডটা পুরোটাতে নিয়ে নেব। আমরা এটা পুরো নিয়ে নিলাম, ওকে করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা প্রথমেই আমাদের একটু ব্লার করে নিতে হবে। তার জন্য আমরা চলে যাব ফিল্টার মেনুতে। এখানে ব্লার যে অপশানটি রয়েছে, ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যাব। এখানে একটুখানি বাড়িয়ে নেবো। এটা আমাদের 32 আছে, মোটামুটি 45 করে নেব, ওকে করে দেবো। আচ্ছা, এবার এখানে আমরা থাম্বনেলে যে আমাদের ছবিগুলো সেট করি সেই ছবি সেট করাটাই প্রথমে দেখে নেব। তার জন্য আমাদের ছবি একটা নেওয়া আছে, এখানে ছবিটা এখানে নিয়ে নিলাম। ছবিটা আমরা ঠিক এই জায়গাটাই দিয়ে দেবো। ছবিটা একটু গ্লো আনার জন্যে ছবিটার মধ্যে একটু লাইটনেসটা বাড়াবো। কিবোর্ড থেকে L বটনটা প্রেস করব। এখানে যে গ্রাফটা আসছে গ্রাফটার মাধ্যমে আমরা একটু লাইটটা কম বেশি করে দেখে নেবো আমাদের ছবিটার জন্য কোনটা ম্যাচ হচ্ছে। আমি এত অবধি রাখলাম। কিবোর্ড থেকে Ctrl+M প্রেস করব আর একটুখানি লাইটটা আমরা বাড়িয়ে নেবো এখান থেকে, এতটুকু থাক। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডের পিছনে ছবিটা একটু এন্টিক দেখাবার জন্যে আমরা এখানে একটা ছবিটা আরও সুন্দর দেখানোর জন্যে আমরা এখানে একটা পেন টুলটা সিলেক্ট করে নেব। পেন টুলটা সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এইখানে ক্লিক করব। এইভাবে ক্লিক করে নেবো, একটা লেয়ার নিয়ে নেব। তার জন্য নিউ লেয়ারে ক্লিক করব, একটা যে Ctrl+Enter প্রেস করব। Ctrl+Enter প্রেস করে আমরা এখানে একটা কালার নিয়ে নেব, রেড কালার নিয়ে নিলাম, ওকে করে দিলাম। এই রেড কালারটা এটার উপরে আমরা অ্যাড করে দেবো। Ctrl+D করে ডিসিলেকশন করে দেবো। এবার আমরা ঠিক এইটাকে আমরা এই জায়গাটা সেট করে দিলাম। এটা ভিডিওটি আমরা যে টপিক নিয়ে আলোচনা করেছি সেই টপিকটাই আমরা এখানে লিখে নেব। তার জন্য আমরা প্রথমে এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল যে টুলটা রয়েছে সেই টুলটা একটা সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা এইভাবে করে এতটা সিলেকশন করে নিলাম। সিলেকশন করে আমরা এখানে একটা নিউ লেয়ার নিয়ে নেব। Ctrl+Enter করলাম, ব্যাক স্পেস করে Ctrl+D করে দিলাম, ডিসিলেকশন হয়ে গেল। আচ্ছা, এই জায়গাটা আমরা সেট করে নেব। আমরা একটুখানি এটার 4 সাইড থেকে একটু ব্ল্যাক শ্যাডোটা দিতে চাইছি। তার জন্যে ডাবল ক্লিক করব, কিংবা আমরা এখানে একটা স্ট্রোক দিতে পারি। স্ট্রোকটা ইয়েলো কালারের দিলে খুব সুন্দর লাগবে 4 সাইডে, আমরা সেটাই দিয়ে নিই।
আমরা এই ফন্টটাকে সিলেক্ট করে নিয়ে একটুখানি আমরা এটা ড্রপ শ্যাডো করে নেবো, আরও লেখাটা ফুটে উঠবে। একটুখানি শ্যাডোটাকে ভালো করে দিয়ে দিই, লেখাটা আমাদের ফুটে উঠবে, একটু দেখতে ভালো লাগবে। আমরা সেটা করে নেবো এখানে, এতটুকু থাক। সেখানে আমাদের এবার ইউটিউবের যে লোগোটা, সেই লোগোটা আমি এখানে মোটামুটি একটা লোগো নিয়েছি, সেই লোগোটা এখানে আমি দিয়ে দিলাম। এইখানে আমাদের ছবিটাকে এক সাইডে করতে হবে, ছবিটাকে আমাদের মাঝখানে দিলে হবে না, ছবিটাকে এক সাইডে দিয়ে দিই। ছবিটা সাইডে দিয়ে দিলাম, এইটাকে বরং এক সাইডে থাক। আমাদের এইটাকে বরং এই জায়গাটা রাখি, থাক। এটাকে বাড়িয়ে দিই শেষ অবধি করে নিয়ে এই প্লে বটনটাকে বরং এই লোগোটাকে বরং এর উপরে দিয়ে দিই, তাহলে জিনিসটা আরো সুন্দর লাগবে দেখতে। এখানে দিই, এখানে আমাদের এটা লেখা হয়ে গেল। যেহেতু থাম্বনেলের জন্য আমি এই থাম্বনেল তৈরি করার জন্য এই ডিজাইনটি করছি, তাই জন্য এখানে থাম্বনেল লিখে দিলাম। আচ্ছা, আমরা কি সফটওয়্যার দিয়ে করছি সেই সফটওয়্যারটা এখানে লোগোটা দিয়ে দেবো। আমরা এটা ফটোশপ দিয়ে কাজটি করছি, তার জন্য ফটোশপের এখানে লোগোটা এখানে দিয়ে দেবো। ফটোশপের লোগোটা আমি এই কোণে একদম দিয়ে দিলাম, এখানে সেট করে দিলাম। এবারে আমরা এখানে করব কয়েকটা জিনিস আমাদের একটুখানি খেয়াল রাখতে হবে, যে আমরা যে টপিক নিয়ে ভিডিও করব সেই টপিকের কয়েকটা কথা আমাদের এইসব জায়গায় ডিসক্রিপশান হিসেবে লিখে দিতে হবে। তার জন্য আমরা শুধুমাত্র ডিজাইনটা শিখিয়ে নিই যে কীভাবে আমরা করতে পারি কাজগুলো। তার জন্য আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল যেটা রয়েছে সেটাকে সিলেকশান করে আমরা এইভাবে টেনে নেব। এইভাবে একটা টেনে নিলাম, ড্র্যাগ করে টেনে নিয়ে নতুন একটা লেয়ার নিয়ে নেব এবং এখানে ব্যাক স্পেস করে দেবো। কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করে দিলাম। আচ্ছা, এটারই একটা ডুপ্লিকেট নিয়ে নেব, কন্ট্রোল জে করে ডুপ্লিকেট নিয়ে নেব। ডুপ্লিকেট নেওয়া হয়ে গেলে আমরা একটুখানি প্রয়োজন মতো একটু সরিয়ে নেব। এটার কালারটা আমরা ফিল করে দেবো, এখান থেকে কালারটা আমরা অন্য কালার দিয়ে দেবো, সলিড কালারে চলে যায়। কালার ওভারলেতে গিয়ে আমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করে নেব, কালারটা এটাই দিই। আচ্ছা, নিচের যে কালারটা নিচেরটা এটাকে আমরা মাস্ক করে দিলাম, নিচেরটা এটাকে মাস্ক করে দিয়ে আমরা ঠিক এই জায়গাতে একটু বড় করে রেখে দিলাম। এখানে আমাদের এবার কিছু একটা লিখে দিতে হবে। এখানটা আমরা বাংলায় লিখে দেবো, এখানটা বাংলাতে থাম্বনেল ডিজাইন কথাটা লিখে দিই। এখানে ফটোশপের যে লোগোটা দেওয়া আছে এখানে আমরা লিখে নেব ফটোশপ দিয়ে কাজটা শিখুন, এরকম কিছু একটা লিখে নেব। ছোটো করে নিই, ছোটো করে নিলাম, দিয়ে আমরা লিখে দিই এখানে ফটোশপ দিয়ে এই কথাটা লিখে নিলাম। থাম্বনেলটা দেখলেই বুঝে যাবে যে এটা কী কারণে, ভিডিওটা কী কারণে সেটা পরিষ্কারভাবে বুঝে যাবে। এবার এখানে আরেকটি শব্দ আমরা লিখে নিতে পারি, এখান থেকে আমরা এখানে আমরা লিখে দিই, এই জায়গাটা আমরা লিখে দেবো মাত্র 2 মিনিটে থাম্বনেল ডিজাইন করা শিখুন। আমরা এতটুকু রাখবো। আচ্ছা, এখানে এবার একটুখানি নিচের দিকে টেনে নিতে হবে, এটা ওখানে জায়গা হচ্ছে না। আচ্ছা,
রাখবো। বন্ধুরা এখানে মোটামুটি দেখতেই পাচ্ছেন আমরা এখানে যেগুলো যা দরকার আমাদের শব্দগুলো মোটামুটিভাবে সব লিখে নিয়েছি। এবার আপনারা আপনাদের ভিডিও হিসেবে থাম্বনেলগুলো করবেন। আমি এইভাবে করলাম, আপনারা অন্যভাবেও করতে পারেন, কিন্তু মেন অ্যাট্রাকটিভ যে বিষয়টি থাকবে এখানে আপনার উল্লেখ করা থাকবে হাইলাইট করে, সেটুকু মাথায় রাখলেই হবে। তো এখানে মোটামুটিভাবে আমাদের কাজ শেষ হলো। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। এতটুকুই আমাদের ভিডিওটা, এতটুকুই ছিল। তো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো অবশ্যই আপনারা ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখবেন।